ফুটন্ত গরম পানিতে কাঁচা আমড়া সিদ্ধ করে জিভে জল আনার মতো চাটনির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই কী লাগছে চাটনি তৈরি করতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওটির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চাটনি তৈরি করার আগে মশলা বানিয়ে নিব, এই জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা কুচি, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ সাদা সরিষা, 2টি শুকনো মরিচ। সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে 1 কেজি আমড়া নিয়েছি, আমড়াগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে নিব। আমড়াগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি আমড়ার আটিটাও নিয়েছি, কারণ আমার চেয়ে আমড়ার আটি ভালো লাগে। কার কার আমার মতো আমড়ার আটি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণে পানি ফুটাতে দিয়েছি। পানি ভালো করে ফুটে উঠলে দিয়ে দিব টুকরো করা আমড়াগুলো। আমরা দেওয়ার পর ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব 8-9 মিনিট। আমড়ার পানি শুকিয়ে গিয়েছে, এখন আমড়াগুলো ম্যাশ করে নিব। আমড়াগুলো গলিয়ে নেওয়ার জন্য আমি এইরকম একটি ডাল ঘুটনি নিয়েছি। ডাল ঘুটনি কম বেশি সবার বাড়িতে থাকে, আপনারা যে কোনো বড় চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমরা ম্যাশ করা হয়ে গেছে, আমরা অন্য একটি সাইডে রেখে দিব। এখন অন্য আরেকটি পানি দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতার টুকরো, একটি দারুচিনি আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, 2টি সাদা এলাচ আর একটি দেশি রসুন। রসুন চাটনিতে দিলে খেতে খুব মজা লাগে, তাই আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব উপকরণ তেলেতে ভেজে নিব যতক্ষণ না মশলা সুন্দর একটি ঘ্রাণ না বের হয়। গরম মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আগে যে মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা দেওয়ার পর তেলেতে কিছুক্ষণ ভুনে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ কালারের জন্য দিচ্ছি। সব মশলা তেলে ভুনে নিচ্ছি। যখন মশলার উপর তেল ভেসে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আমড়া দেওয়ার পর লো হিটে মশলা আর আমড়া রান্না করে নিব 9-10 মিনিটের মতো, যতক্ষণ না সুন্দর একটি কালার চলে না আসে। দিয়ে দিচ্ছি 6টি তেঁতুলের বিচি। তেঁতুল দেওয়ার ফলে আমড়া চাটনি একটু টক টক লাগবে, এতে খেতে খুব মজা লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/4 কাপ দিচ্ছি চিনি। আমড়া চাটনি খুব অল্প পরিমাণে চিনি লাগে, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, মিষ্টির স্বাদ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমড়া চাটনিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার দিলে চাটনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আমড়া চাটনি চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেডিমেড আচারের মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। এভাবে খুব সহজে আমড়া চাটনি বানানো যায়। আমড়ার এই চাটনি এয়ারটাইট বক্সে ভরে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। মাঝে মধ্যে 15 থেকে 20 দিন পর রোদে দিতে হবে, তাহলে চাটনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।